This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন। ২৬ নির্বাচনে বাংলায় পালাবদল নিয়ে আশাবাদী বঙ্গ বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক মাসের ব্যবধানে ২টি সভা করে গিয়েছেন। দুর্গাপুজোর আগে ফের বাংলায় আসতে পারেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্গাপুজোর আগে একাধিকবার বাংলায় আসার সম্ভাবনা রয়েছে। আর এই আবহে ২৬ নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিতে বাঙালির ফুটবল নিয়ে আবেগকেও হাতিয়ার করতে চলেছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগে ফুটবলকে অস্ত্র করতে চাইছে তারা। সেজন্য জেলায় জেলায় এবার মোদি কাপের আয়োজন করতে চলেছে। সোমবার বিজেপির সাংগঠনিক বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই মোদি কাপের আয়োজন করতে চায় গেরুয়া শিবির। প্রত্যেক বিধানসভায় একটা নয়, কমপক্ষে ৩ থেকে ৪টি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে উদ্যোগী হয়েছে তারা। এ নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। সাংগঠনিক বৈঠকে আলোচনা হয়েছে মোদি কাপের সঙ্গে যুক্ত করতে হবে বিজেপির মণ্ডলকে। পুজোর আগেই মোদি কাপ শুরু করতে চায় গেরুয়া শিবির। ঠিক হয়েছে সেপ্টেম্বর মাসের গোড়া থেকে শুরু হবে মোদি কাপ। তার জন্য জেলাভিত্তিক ৫ জন যুব মোর্চা ও ৫ জন মূল সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কমিটি তৈরি করা হবে। মোদি কাপের জন্য আলাদা জার্সি তৈরি করা হবে বলে সূত্রে খবর। বিজেপি এই কাপের আয়োজন করলেও গ্রামগঞ্জের মানুষের মধ্যে যাতে অন্য বার্তা না যায়, সেজন্য বিজেপির দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন মাঠে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, তৃণমূলের দিদি কাপের পাল্টা কি বিজেপির মোদি কাপ? ভোটের ময়দানে এর ছাপ কতটা পড়ে সেটাই এখন দেখার। টিভি9 বাংলা ডিজিটাল।